বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ৬-৭ দিন পর আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনে। এই স্টেশনে ঘন ঘন আপডেট দেওয়ার কারণ হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ একটা শহর হচ্ছে বহরমপুর শহর। এই শহরের গুরুত্ব অনেক। এই কারণেই যদি কিছু মেল ট্রেন নসিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গ যায় তাহলে সবাই উপকৃত হবে। বহরমপুর কোর্ট স্টেশনে 23-24 বগির যে মেল ট্রেন স্টপেজ দেওয়ার মতন জায়গা নেই, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেক ছোট। সেই কারণেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ চলছে। চলুন, গোটা স্টেশন চত্বরে কি কি কাজ চলছে সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আবার আমি চলে এসেছি সেই বহরমপুর কোর্ট স্টেশনে, যেখানে আন্ডারপাসের কাজটা চলছে সেই জায়গায়। এখানে ঘন ঘন ভিডিও দিচ্ছি তার কারণ এই আন্ডারপাস এবং ওইদিকে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা কতদূর কি এগাচ্ছে এইটা হয়ে শেষ হলেই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই উত্তরবঙ্গ যাওয়ার যে ট্রেনগুলো এইটা দিয়েই চলবে। তার জন্যই প্ল্যাটফর্ম করা চলছে। তো কতদূর কি কাজ এগালো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকদিন আগে যেটা দেখিয়েছিলাম, এই যে আন্ডারপাসের কাজটা অতদূর পর্যন্ত হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা গর্ত করে জল স্ট্যাগনেন্ট করার হোক যা কিছু একটা করা হচ্ছে। যেটা কি হচ্ছে সেটা পরে আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। এখন স্টেশন চত্বরে অনেক কাজ চলছে। এই যে এটা 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড। এখানে গাছ টাছ যেগুলো কাটা ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংও খুব শীঘ্রই ভাঙা পড়বে। আগে যখন এখানে লেভেল ক্রসিং ছিল, এটা দিয়েই লেভেল ক্রসিং এর গার্ড এখান দিয়েই অপারেট করা হতো। 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে দেখতে পাচ্ছেন ইন্টারলকিং সিস্টেমের যে বিল্ডিং সেটা হয়েই আছে। আর এখানে সমস্ত মাটি ফেলা হচ্ছে। আর এই পোর্শনটা তো আগে হয়েই ছিল, এখানে মাটি ফেলা হয়েছে, এখান থেকে গর্ত করে এখানে তোলা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার যেটা করা ছিল নিচে ঢালাই হয়ে গেছে, 2 সাইডে ওয়াল তৈরি হচ্ছে রড বাইন্ডিং করে। আর এখানে আন্ডারপাসের ঠিক সাইডেই এই গর্তটা করা হচ্ছে। সম্ভবত ওই সাইডে জল এখানে জমা হয়, সেটার জন্যই মনে হচ্ছে যেন এটা তাই হচ্ছে। পরে কি হচ্ছে সেটা জেনে আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড, 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড এইদিকে দেখতে পাচ্ছেন গাছ কাটা হয়ে গেছে। এই যে বক্সগুলো, এখানে ইন্টারলকিং সিস্টেমের যে বক্স, ব্যাটারি রুম বক্স, সেগুলো সমস্ত পরিষ্কার করা হয়েছে। এটাও এই রুমটাকেও পরিষ্কার করা হয়েছে, জঙ্গল পরিষ্কার করা হয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম এক্সটেনশনের যেটা 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, সেটা কতদূর কি এগিয়েছে সামনে এগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ওয়্যার ইনস্টলেশনের কাজ চলছে, মাটির নিচ দিয়ে যেগুলো পোতার কাজ চলবে সেগুলো। এইটা 3 নম্বর লাইন। আর এদিকে 4 নম্বর লাইনটা এখান দিয়ে পাতা হবে, এইটা দিয়ে 4 নম্বর লাইনটা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার ইনস্টলেশনের জন্য যে ওয়্যার, সেগুলো সমস্ত কাজ চলছে, কোথায় কি বসবে জেসিবি দিয়ে এগুলো করা চলছে। আর এখানে এই প্ল্যাটফর্মের যে গাঁথনির কাজটা সেটা অনেকটাই এগিয়ে গেছে। ওইদিকে কি কাজ চলছে সেটা আপনাদের সামনে এগিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে তো দেখিয়েছিলাম এত দূর পর্যন্ত গাঁথনি হয়ে গেছে, উভয় সাইডে দুদিকে গাঁথনির কাজ এত দূর পর্যন্ত হয়েছে। আর এখান থেকে যে ফ্লাইওভারের দূরত্ব ওই দেখেন দূরে দেখাচ্ছে 50 মিটার মতন হবে। এত দূর পর্যন্ত প্ল্যাটফর্ম চলে এগিয়ে এসছে। অপর সাইডে এই আন্ডারপাসের যে কাজটা চলছিল সেটা দেখেন কতদূর হয়েছে। নিচ পোর্শনটা ঢালাই হয়ে গেছে, সাইড ওয়ালের জন্য যে রড বাইন্ডিং সেগুলোও হয়ে আছে, সেটা আগেই হয়েছিল। সাইডে ওয়াল ঢালাই হবে এবং নিচের এই পোর্শনটুকু এই 7 নম্বর পিলারের পাশে এখান থেকে এতটুকু কাজ বাকি রয়েছে। ওইদিকে 10 নম্বর পিলার পর্যন্ত যে স্ট্রাকচার কমপ্লিট হয়ে আছে সেটুকুই ঢালাই হবে।
তারপরে কতদূর কি এগাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনার সঙ্গে থাকবে। প্ল্যাটফর্মের গাঁথনি দেখতে পাচ্ছেন এই সাইডে এবং এই সাইডে দুদিকেই হয়ে গেছে। এখানে মাটি ভরাট হবে, দিয়ে উঁচু করা হবে। 2 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে। এই ট্রেনটা আজিমগঞ্জ থেকে আসছে কৃষ্ণনগর নসিপুর ব্রিজ হয়ে কৃষ্ণনগর দিকে যাবে। 3 নম্বর লাইনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু গর্ত করা হয়েছে, এখানে কি হবে জানা নেই আমার। যতদূর সম্ভব পাথর বিছিয়ে স্লিপারগুলো পরপর পাততে আসবে, সেই জন্য এখানটা গর্ত খোঁড়া হয়েছে। ওই যে 4 নম্বর লাইনটা দেখতে পাচ্ছেন, 1 2 3 নম্বর লাইন পাতা রয়েছে। আর এদিকে 4 নম্বর লাইনে এখানটা গর্ত করতে এদিকে যাচ্ছে, লাইন পাতা হবে আশা করা যাচ্ছে। চলুন সামনে এগিয়ে দেখাই আপনাদের কি কাজ চলছে। এখান থেকে আপনাদের দেখায়, এই সাইডে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম যেটা এক্সটেনশন হচ্ছে, তো দেখতে পাচ্ছেন ওই ব্রিজ পর্যন্ত অনেকটা 50 মিটার মতন এগিয়ে অদূর পর্যন্ত গাঁথনি হয়েছে এবং প্ল্যাটফর্ম অদূর এগিয়ে যাবে। আর এদিকে তো প্ল্যাটফর্ম আগে তৈরি হয়েই ছিল, এতদূর পর্যন্ত প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন অনেক ইনস্ট্রুমেন্ট পড়ে রয়েছে, শেড নির্মাণের কাজে লাগবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পাশেই এটা হচ্ছে 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনটা পাতার কাজ পরে অদূর পর্যন্ত লাইন পাতা আছে। আর এখানে এই লাইন দিয়ে এখান দিয়ে লাইনটা ওই ব্রিজের ওইদিকে চলে যাবে। আর সাইডে যে ফুটওভার ব্রিজ রয়েছে, ফুটওভার ব্রিজটা এক্সটেনশন এই সাইডেও এক্সটেনশন হবে, তার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো সমস্ত পড়ে রয়েছে। 2 নম্বর লাইন দিয়ে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর যাওয়ার গাড়ি, আজিমগঞ্জ থেকে ট্রেনটা এলো, এখন কৃষ্ণনগরের দিকে যাবে। এই যে এখানে যে ইনস্ট্রুমেন্ট পড়ে রয়েছে এগুলো ফুটওভার ব্রিজ, এটা কিছুটা এক্সটেনশন হবে। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ওইখান থেকে শুরু হয়ে দেখতে পাচ্ছেন ওই ব্রিজ পর্যন্ত চলে যাচ্ছে। এই প্ল্যাটফর্ম বানানো হচ্ছে তার কারণ এখান দিয়ে এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল করবে, মেল ট্রেনগুলো এদিকে দাঁড়াবে। এটা প্ল্যাটফর্ম। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে।